কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো এইগুলো সব কিছু কনসিডারেশন করে আমরা যখন অ্যান্সারটা করব, এইটা করার আগে আমাদের আনসিনটা পড়া দরকার আছে, না হয় আমরা এই সিনোনিমটা করতে পারবো না। এর আগেও যেভাবে আমরা কয়েকটা মডেল সেট সলভ করেছি, আজকেও সেমভাবে আমরা গ্রামার আর আনসিন পোর্শনটা কভার করব। তো অ্যাজ সাইরেন্স ব্ল্যাঙ্ক was echoed have echoed across the national capital, emergency response team blank sprang have sprung was springing into action for coordinated mock drill blank held hold was holding at 55 location in Delhi. তো as siren echoed, যেহেতু আমাদের একটা ঘটনা এখানে আলোচনা হচ্ছে, তো সিম্পল পাস্টেই হবে। যখনই সাইরেনের প্রতিধ্বনি শোনা গেল অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল, জাতীয় রাজধানী জুড়ে, এমার্জেন্সি রেসপন্স টিম, যে আপৎকালীন প্রতিক্রিয়া দলটা, স্প্র্যাং, এটাও পাস্ট টেন্সে হবে, স্প্রিং থেকে স্প্র্যাং হয়েছে, তারা লাফিয়ে এলো বা জাম্প দিল ইনটু অ্যাকশন, নিজেদের কাজে, ফর কোঅর্ডিনেটেড মক ড্রিল, সহ অবস্থানে মক ড্রিল, মক বলতে বোঝায় যে কোনো কৃত্রিম জিনিস, যেমন মক টেস্ট হয় সেভাবে ড্রিল, কৃত্রিম অভিযানের জন্য, যেটা হেল্ড, এখানে হবে হেল্ড, যেটা হয়েছিল কোথায় কোথায়, হেল্ড অ্যাট 55 লোকেশন, 55টা জায়গায় হয়েছিল ইন দিল্লিতে। A significant drop of 3 lakh regular examinees has been recorded. Blank states class 1 board examination this year, according to the data share blank the West Bengal Council of Higher Secondary Education. তো এখানে দ্য সিগনিফিক্যান্ট ড্রপ অফ 3 লাখ রেগুলার এক্সামিনি, যে গুরুত্বপূর্ণ একটা হ্রাস ঘটেছে, 3 লাখ প্রতিনিয়ত যারা এক্সামিনি ছিল, যারা পরীক্ষা দিত, হ্যাজ বিন রেকর্ডেড, কোথায় এটা রেকর্ড করা হয়েছে না, ইন স্টেটস ক্লাস 1 বোর্ড, রাজ্যের ক্লাস 1 বোর্ডে এক্সামিনেশান যে বোর্ড ছিল সেখানে, দিস ইয়ার, এই বছর, অ্যাকর্ডিং টু দ্য ডাটা শেয়ার্ড, যে ডাটাটা বা তথ্যটা শেয়ার করেছে কারা না, বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিক যে বোর্ড আছে বেঙ্গলের, তাদের দ্বারা এটা ভাগ করা হয়েছে বা শেয়ার করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, এটা বলা আছে যে চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, এইসব ক্ষেত্রে আমরা যখনই অ্যাক্টিভ ভয়েসে যাব বা অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তখন এখানে সামওয়ান কথাটা আনতে হয়। তাহলে এটা হবে অ্যান্সারটা এরকম, সামওয়ান হবে। আর টেন্সটা আমাদের বুঝতে পেরেছি যে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে সামওয়ান শট, SHOT হবে, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, আর যা আছে সব অ্যাডজেক্টিভ থাকবে, যেরকম ছিল সেরকম থাকবে। সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, এটাই আমরা সাবজেক্ট করলাম, উজ্জ্ব ছিল বলে সামওয়ান দিয়ে। তারপরে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, যেন সেই জন্য শুটের বদলে শট হবে, সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী থেমেছিল রাস্তার ধারে তার মনটাকে ঠিক করার জন্য বা ভাবার জন্য স্যামুয়েলের সম্বন্ধে। তো এটা আছে সিম্পল সেন্টেন্স, তোমরা বুঝতেই পেরেছো, টু দিয়ে আছে মানে একটা ইনফিনিটিভ করা আছে। যখনই আমরা কমপ্লেক্স করব, এই জায়গাটাতেই আমাদের এক্সপান্ড করতে হবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ এখানে ইনক্লুড করতে হবে। তো অ্যান্সারটা এইরকম হবে, স্বামী stopped on the roadside so that, এই কথাটা আনবো যাতে করে, so that he could, আর পুরোটা পাস্টে আছে বলে আমি এটা আনলাম, so that he could make up his mind about Samuel. এটা হলো এরকম যে স্বামী স্টপড, স্বামী দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে যাতে করে, এই কথাটা আনতেই আমি এটা ডিপেন্ডেন্ট ক্লজকে ইনক্লুড করলাম, তবে গিয়ে কমপ্লেক্স হলো।
কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সো আমি স্টপড অন দ্য রোড সাইড সো দ্যাট হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। আই সেড টু মাই ফাদার, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাদের শিক্ষক মহাশয়ের সম্বন্ধে কোনো কিছু লিখেছ? তাহলে এখানে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে যখনই রিপোর্টেড স্পিচটা, এই যে যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এইটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, রিপোর্টিং ভার্বটা সেড আছে, সেড টু, এইটা আছে সিম্পল পাস্টে। আর এই রিপোর্টেড স্পিচটা আছে ইন্টারোগেশন মার্ক আছে, মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো এইগুলো সব কিছু কনসিডারেশন করে আমরা যখন অ্যান্সারটা করব তখন এই সেট টুর বদলে হয়ে যাবে আই আস্কড বা এনকোয়ার্ড অফ, যেটা খুশি লিখতে পারো। আই আস্কড অর এনকোয়ার্ড অফ। আই আস্কড টু মাই ফাদার। এবার যেহেতু এটা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার হচ্ছে, সেই জন্য এখানে ইফ আসবে। যদি এটা WH কোশ্চেন থাকতো, হোয়াই, হু অর হাউ, তাহলে সেখানে লিঙ্কার হিসেবে ইফের প্রয়োজন থাকতো না। হোয়াই বা হু বা হাউ এটাই শুরু হতো। আই আস্কড মাই ফাদার ইফ, ইফ কেন আনলাম এক্ষুনি বললাম যে ইয়েস অর নো কোশ্চেন আছে, অ্যান্সারটা ইয়েস বা নোতে হবে, সেই জন্য ইফ আসবে। যখন ইয়েস আর নোতে হবে না, WH কোশ্চেন দিয়ে থাকবে, তখন কিন্তু ইফ বসবে না লিঙ্কার হিসেবে। তো আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন, ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। এই আওয়ারটারও কোনো চেঞ্জ হবে না, আমি আছি বলে আওয়ারটা থাকবেই। আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। আমি বাবাকে জিজ্ঞেস করলাম যদি তিনি কিছু লিখেছেন আমাদের টিচার সম্বন্ধে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আছে প্রথমেরটা যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু মিন। সে কী বোঝাতে চাইছিল আমি বুঝতে পারলাম না। এইটা টেন্সের ফর্মটা আমি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু কুড আছে তাহলে এটা নিশ্চয়ই প্রেজেন্ট ফর্মে আছে। আন্ডারস্ট্যান্ডের বদলে আমরা জানি কি ফ্রেজাল ভার্ব মেক আউট বসে, তো এখানে পরিষ্কার মেক আউট বসবে, কোনো কিছু চেঞ্জ হবে না। উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস, যে বিপদের সময় আমাদের সকলের উচিত দেশকে সাপোর্ট করা, দেশের পাশে দাঁড়ানো। এই সাপোর্টের বদলে এখানে বসবে স্ট্যান্ড বাই, এটাও প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য এটা হয়ে যাবে স্ট্যান্ড বাই। আচ্ছা, আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, আমি এই শব্দগুলো দেখেছি, আমি এই শব্দটি দেখেছি ডিকশনারির মধ্যে। এই সিনের বদলে বসবে এখানে লুকড আপ, লুকড আপ, অ্যান্সারটা হবে লুকড আপ, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো থার্ড ফর্ম হবে, V3 ফর্ম হবে। এইটা করার আগে আমাদের আনসিনটা পড়া দরকার আছে, না হয় আমরা এই সিনোনিমটা করতে পারবো না। তো দ্য লাস্ট মাইগ্রেশন, an award-winning short film by Mike Pandey, famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh. বলছে যে লাস্ট মাইগ্রেশন একটা পুরস্কার জয়ী ছোট গল্প, যেটা মাইক পান্ডে লিখেছেন, শর্ট ফিল্ম। আচ্ছা, যেটা মাইক পান্ডে প্রোডাকশান করেছেন, তৈরি করেছেন ফেমাসলি, যেটা বেশ বিখ্যাতভাবে ডেপিক্টেড করা মানে ড্র করা, আঁকা বা বর্ণনা দেওয়া। কিসের বর্ণনা দিয়েছেন না দ্য জার্নি, যাত্রাটা কাদের, হাতির দলেদের, ফ্রম বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত। ব্রেভিং, যারা কিনা সম্মুখ হয়েছে, সাহস দেখিয়েছে। দ্য ফরেস্ট ফায়ার, এটা দাবানলটাকে। অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স, এবং মানুষের যে এই যে তাদের যাত্রাপথে মানুষের ইন্টারফারেন্স মানে মুখোমুখি হওয়া, বা মানুষের মুখোমুখি হয়েছে হাতিরা। অ্যালং দ্য ওয়ে, তাদের যাত্রাপথে। 3 decades later, 3 দশক পরে, ডিকেড মানে দশক, 10 বছরকে 1 ডিকেড বলা হয়। এ ফার মোর ট্র্যাজিক রিয়েলিটিজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়, যে 3 দশক পরে আরও বড় ধরনের এক ভয়ঙ্কর সত্যটা বেরিয়ে এসছে, বা আনফোল্ড হওয়া মানে প্রকাশ পাওয়া।
কেম আউট হওয়া ইন ছত্তিশগড়ে অ্যাজ দ্য ফরেস্টেড রিজিয়ন অফ দ্য স্টেট সাকাম টু দ্য অনগোয়িং পুশ ফর মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলফ ফোর্সড আউট অফ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস। এখানে বলা হয়েছে যে যেহেতু ওই বনাঞ্চলটা ওই স্টেটের ছত্তিশগড় স্টেটের সাকাম মানে হচ্ছে কোনো কিছু ইনক্লাইন্ড হওয়া, যে সহজে কোনো কিছু ঘটে যাওয়া, কোনো একটা দুর্বল অংশ যেটা সহজে কোনো কিছুর প্রতি দুর্বল, যে সহজেই ঘটে যায় এরকম। দ্য স্টেট সাকাম টু দ্য অনগোয়িং পুশ, যে রাজ্যটা কি হয়েছে না অনগোয়িং পুশ, বর্তমানে যে চলেছে মাইনিং খনন কার্য অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার এবং বড় ধরনের যে বাড়িঘর তৈরি প্রজেক্ট প্রকল্পগুলো, এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলফ ফোর্সড আউট, হাতিদেরকে কি করা হয়েছে না জোর করে তাদের প্রাকৃতিক যে বাসস্থান সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন এলিফ্যান্টস, এইটা ফল হিসেবে কি হয়েছে না দিস হ্যাজ রেজাল্টেড ইন এলিফ্যান্টস ভেঞ্চারিং ইনটু হিউম্যান সেটেলমেন্ট। ভেঞ্চার করা মানে কোনো কিছুতে রিস্ক নেওয়া, কোনো কাজ করার জন্য রিস্ক নিয়ে কাজ করা, তাহলে তাদেরকে বাধ্য করেছে রিস্ক নিয়েও তারা কি করেছে না মানুষের যে সেটেলমেন্ট বাসস্থানে ঢুকে পড়েছে অ্যান্ড ইভেন মাইগ্রেটিং, এবং কি করছে মাইগ্রেট করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তারা মাইগ্রেট করছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে প্রতিবেশী রাজ্যগুলোতে, প্রতিবেশী রাজ্য বা নেইবারিং স্টেটেও তারা ঢুকে পড়েছে। এর ডাইরেক্ট ফল আউট মানে কনসিকুয়েন্স বা রেজাল্ট, আফটার ম্যাথ বলা যেতে পারে। আরও তিনটা আমি সিনোনিম বললাম, ফল আউট হচ্ছে কনসিকুয়েন্স, আফটার ম্যাথ ও রেজাল্ট, যে এর সরাসরি ফলাফল কি হয়েছে না এর ডাইরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস, এই বিপদের সরাসরি ফলাফল হলো ইজ এসকেলেটিং হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। এসকেলেট করা মানে কোনো কিছু বেড়ে চলেছে মাত্রাহীনভাবে, মানুষ আর হাতির মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, ইন এ রিজিয়ন একটা অঞ্চলে, হোয়ার টাস্কার অ্যান্ড ট্রাইবাল পিপুল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ। এমন একটা জায়গা যেখানে টাস্কার বলতে হাতিদের কথা বলেছে, ট্রাইবাল মানে যারা বনাঞ্চলে বাস করে এরকম, হ্যাভ কো এক্সিস্টেড তারা সহাবস্থান করে এসেছে পিসফুলি শান্তিপূর্ণভাবে ফর সেঞ্চুরিজ অনেক শতক ধরে। অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, ছত্তিশগড়ের ফরেস্ট বনাঞ্চল এবং আবহাওয়া জলবায়ুর যে পরিবর্তনের যে ডিপার্টমেন্ট রয়েছে, দ্য স্টেট হ্যাজ উইটনেসড, তাদের মতে কি বলা হয়েছে না দ্য স্টেট হ্যাজ উইটনেসড, রাজ্যটা দেখেছে বা সাক্ষী হয়েছে ওভার 80% ডেথ, 80% মৃত্যুর ইন দ্য পাস্ট 6 ইয়ার, গত 6 বছর ধরে। অ্যাজ মেনি অ্যাজ 13 ডেথস ডিউ টু ইলেকট্রোকিউশন ওয়ার রিপোর্টেড ইন 2024 এলন। আরও কি হয়েছে না 13টা মৃত্যুর খবর পাওয়া গেছে কিসের কারণে না বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, যেটা রিপোর্ট করা হয়েছে 2024 সালে একমাত্র। দ্য স্টেট ইজ হোম টু অনলি 1% অফ ইন্ডিয়াস এলিফ্যান্ট পপুলেশন। এই ছত্তিশগড় রাজ্যটা কত পার্সেন্ট হাতি থাকতো না 1%, ভারতে যত পরিমাণ হাতি আছে তার 1% এই রাজ্যে থাকতো বা বাসস্থান ছিল তাদের। মৃত্যু গুপ্তা তিনি ছিলেন এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, তিনি একজন সদস্য কিসের না রাজ্য বন্যপ্রাণী বোর্ডের। সেড দ্যাট তিনি বললেন যে দ্য কারেন্ট ক্রাইসিস বর্তমানে যে সমস্যাটা ইজ চিপলি, এর প্রধান কারণ কি ইজ চিপলি বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট করা মানে বিভেদ করা, ভাগ করে দেওয়া, যে এটার ফ্র্যাগমেন্টেশন হয়েছে অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস, যে হাতিদের যে বাসস্থান আছে তার মাঝখান দিয়ে হয় রাস্তা হয়েছে বা অন্য কোনো প্রজেক্ট তৈরি হয়েছে, এই জন্য তাদের পথে বিভেদ পড়েছে বা ভাগ হয়েছে, সেটা হচ্ছে এর প্রধান কারণ। ওয়িং টু মাইনিং কিসের কারণে হয়েছে না খনন কাজের জন্য, অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট, এবং লিনিয়ার ডেভেলপমেন্ট মানেও সেম এক বিন্দু থেকে অন্য বিন্দু সংযোগ করা, যে রাস্তা তৈরি হওয়া, ক্যানাল তৈরি হওয়া, এইসবের জন্য। টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ, এইসব কর্মকাণ্ডের জন্য দেয়ার ইজ এ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট সি সেড। তিনি বললেন যে এখানে আরও অভাব রয়েছে কিসের জন্য না যথাযথ বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনার অভাব এখানে আছে সি সেড তিনি বললেন। এডিং দ্যাট আরও বললেন যে পলিটিক্যাল উইল ফেভার, যে রাজনৈতিক যে ব্যাপারটা সেটা ফেভার করবে, কিসে মত দিবে না দ্য এক্সপ্লয়টেশন,
শোষণে, এক্সপ্লয়েট করা মানে শোষণ করা, শোষণে অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে সম্পদের তার শোষণে এরা সাহায্য করবে, প্রেফার করবে, পছন্দ করবে ওভার ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্যপ্রাণী সংরক্ষণের থেকে। তারা চাইবে যে যাতে শোষণ হয় প্রাকৃতিক সম্পদের, নাকি বন্যপ্রাণী সংরক্ষণ হোক। এবার হচ্ছে অ্যান্সারটা কী হবে না, দ্য এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট, যে এলিফ্যান্টগুলো হাতিগুলো ছত্তিশগড়ে আর ফোর্সড আউট, তাদেরকে বাধ্য করা হচ্ছে অফ দ্য ফরেস্ট, জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিসের কারণে না, লার্জ স্কেল মাইনিং, প্রচুর পরিমাণে খনন কার্যের জন্য, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এবং ঘরবাড়ি বা কোনো বিল্ডিং তৈরি করার জন্য ইন ফরেস্ট রিজিয়ন, ওই বনাঞ্চলে। আচ্ছা, এখানে এটা হবে না, ক্লাইমেট চেঞ্জের জন্য নয়, অ্যাডভান্স মানে প্রতিকূল জলবায়ুর জন্য, ওয়ান্ট অফ ফুড, খাবারের অভাবের জন্যও নয়, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট পোচিং, পোচিং মানে হচ্ছে শিকার করা, যে ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ অ্যাবাউট পোচিং, যে মানুষের অজান্তে কি কোনো চোরা শিকারি হচ্ছে, ওখানে চোরা শিকারীদের আনাগোনা চলছে না, এটাও হবে না। দ্য লাস্ট মাইগ্রেশন ইজ এ শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে, তাই না? ফিকশান মানে হচ্ছে গল্প, অ্যাবাউট এলিফ্যান্ট, হাতিদের নিয়ে কোনো কল্পকথা নয় এটা, এ রিসার্চ ওয়ার্কও নয়, একটা গবেষণা কার্যও নয়, এ প্রজেক্ট ইনিশিয়েটেড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, যে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা কোনো এটা প্রজেক্টও ছিল না, প্রকল্পও ছিল না। তাহলে বি হবে এর কারেক্ট অ্যান্সার। ইন 2024 দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডিউ টু ইলেকট্রোকিউশন ওয়ার 13টা মারা গিয়েছিল এখানে। 2024 সালে যে রিপোর্ট পাওয়া গিয়েছিল সেখানে 13টা হাতি মারা গিয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন, ভারতের যে টোটাল হাতিদের যে বাসস্থান বা আছে তাদের সংখ্যা, তার কত পার্সেন্ট ছত্তিশগড়ে আছে না, এটা হবে 1%, 60, 15 বা নান অফ দ্য অ্যাবভ হবে না। ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডায়েড ইন লাস্ট 6 ইয়ার কত, বলেছে ছত্তিশগড়ের যে বন দপ্তর এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে দ্য নাম্বার অফ এলিফ্যান্ট ডায়েড, যে কত সংখ্যক হাতি মারা গেছে লাস্ট 6 ইয়ার, কত 6 বছরে, না এটা 80% হবে, পার্সেন্টেজটা এখানে দেওয়া নেই, এটা হবে কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফেন কস্ট বাই, যে প্রাকৃতিক সম্পদের যে শোষণ ঘটে সেটা কিসের কারণে, অফিসার্স অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা হবে না, অফিসার্সরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের জন্য, পলিটিক্যাল লিডার্সের জন্য, এটা হবে কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিতু গুপ্তের দ্বারাও নয়, মাইক পান্ডের দ্বারাও নয়। এবার বলেছে ট্রু ফলসে, ফ্রম ওল্ড এজ, পুরনো কাল থেকে বা অনেক দিন আগে থেকে, প্রাচীনকাল থেকে, ট্রাইবাল পিপল, বনাঞ্চলের কাছাকাছি যারা বাস করেন, অ্যান্ড টাস্কার এবং হাতিরা, হ্যাভ বিন লিভিং টুগেদার, তারা নিজেরা কাছাকাছি বাস করে এসেছে একসাথে, ইন দিস রিজিয়ান, এটা হবে ট্রু। এর ডাইরেক্ট ফল আউট, একটা ডাইরেক্ট ফল আউট মানে বলেছে আমি সরাসরি যে কারণটা কী ছিল বা ফলটা ছিল অফ দিস ক্রাইসিস, এই সমস্যার ইজ এসকেলেটিং হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, মানুষ এবং হাতির মুখোমুখি সংঘর্ষ, ইন এ রিজন, একটা অঞ্চলে, হোয়ার টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ কোএক্সিস্ট করা মানে এক্সিস্ট করা মানে বাস করা, তারা সহাবস্থান করে এসছে শান্তিপূর্ণভাবে ফর সেঞ্চুরিজ, তাহলে এটা হবে ট্রু। মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, এটা হবে ফলস। কে ছিল মেম্বার অফ ওয়াইল্ড লাইফ বোর্ডের, না মিতু গুপ্তা। মিতু গুপ্তা, a member of the State Wildlife Board, said that the current crisis is chiefly because of the fragmentation of elephant habitats owing to mining and linear development. The elephants, as depicted in the last migration, did not care wildlife and other human resistance while making their journey. যে লাস্ট মাইগ্রেশনে যে হাতিদের কথা বর্ণনা করা হয়েছে, তারা পরোয়া করে না বন্যপ্রাণী এবং মানুষের প্রতিরোধকে, যখন তারা তাদের রাস্তা তৈরি করে বা তাদের যাত্রাপথ তৈরি করে, এটা সত্যি হবে, তাহলে এটা হয়ে যাবে ট্রু, কারণ কি তারা ব্রেভ করছে, কনফ্রন্ট করছে। দ্য লাস্ট মাইগ্রেশন, অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে, ফেমাসলি ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড় ব্রেভিং, এই যে কথাটা বলা আছে, তারা পরোয়া করে না, ডেসপারেটভাবে তারা বিহার থেকে ছত্তিশগড়ের দিকে পথে যাচ্ছে, যাত্রাপথে যাই পড়ুক, তারা সেরকমভাবে পরোয়া করে না। The passage deals with the predicament of elephants in Bihar, যে এই যে অনুচ্ছেদটা কি বলেছে, ডিলস উইথ কার সম্বন্ধে কথা বলেছে, সমস্যার কথা বলেছে,
এলিফ্যান্ট অফ বিহার, বিহারের হাতিদের কথা বলা হচ্ছে, এটা হবে ফলস, কারণ যা কিছু আলোচনা হচ্ছে আমাদের এটা সবটাই ছত্তিশগড়ে আলোচনা হচ্ছে। 3 decades later a far more tragic reality is unfolding in ছত্তিশগড়, সেই জন্য এটা ফলস হবে। হোয়াই ডিড দ্য এলিফ্যান্টস এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি, মানুষের যে বাসস্থানে বা মানুষের অঞ্চলে কেন হাতি ঢুকে পড়েছিল? দ্য ফরেস্টেড রিজিয়ন, এই যে বনাঞ্চলটা অফ দ্য স্টেট ছত্তিশগড়ের, সাকাম টু দ্য অনগোয়িং পুশ ফর মাইনিং, যে খনন কার্য এবং বড় বাড়িঘর তৈরির যে প্রকল্প হয়েছে সেটার জন্য। এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলফ ফোর্স আউট অফ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, তারা কী করছে না, তারা বুঝতে পারছে যে তাদেরকে বন জঙ্গল থেকে, যে তাদের প্রাকৃতিক বাসস্থান ছিল সেখান থেকে তাদেরকে বাধ্য করা হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তারা কী করছে না, এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি, এই জন্য মানুষের বাসস্থানে ঢুকে পড়ছে। হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডিলাইনিয়েট, কী বর্ণনা করে লাস্ট মাইগ্রেশনটা? না, দ্য লাস্ট মাইগ্রেশন ডিলাইনিয়েটেড দ্য ডেসপারেট জার্নি, যে বেপরোয়া যে যাত্রাটা অফ এলিফ্যান্টস, হাতিদের, কোথা থেকে না, ফ্রম বিহার টু ছত্তিশগড়, কনফ্রন্টিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফারেন্স অ্যালং দ্য ওয়ে, তারা মুখোমুখি হচ্ছে ফরেস্ট ফায়ার, দাবানলের এবং মানুষের হস্তক্ষেপের, অ্যালং দ্য ওয়ে, তাদের যাত্রাপথে। হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট, বলছে রাজ্যে যে মানুষ এবং হাতির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে সেটা কিসের কারণে? মিতু গুপ্তার মত অনুযায়ী, না, অ্যাকর্ডিং টু মিতু গুপ্তার মতানুসারে দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট ইজ ডিউ টু ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। মিতু গুপ্তা বলছেন যে এইটা কেন ঘটেছে না, দ্য এলিফ্যান্টের, যে হাতিদের যে প্রাকৃতিক বাসস্থানের বিভেদকরণ হচ্ছে রাস্তা তৈরির জন্য বা প্রকল্প তৈরির জন্য। কিসের কারণে? না, খনি তৈরির জন্য, খনির খনন কার্যের জন্য, বা লিনিয়ার ডেভেলপমেন্ট, যেটা বললাম যে একটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা হলো বা ক্যানেল হলো বা কোনো রেলপথ তৈরি হলো, সেটার কারণে তাদের বাসস্থানে হস্তক্ষেপ পড়ছে। সি অলসো মেনশন, তিনি আরও বললেন দ্যাট, যে দেয়ার ইজ এ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, তিনি বললেন সেখানে আরও অভাব রয়েছে যথাযথ বৈজ্ঞানিক বন্যপ্রাণী ব্যবস্থাপনার।